দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এলসি পেঁয়াজের দাম বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজারে কেমন চলছে এলসি পেঁয়াজ, দেশি মুড়ি কাটা পেঁয়াজের দাম বিস্তারিত আজকে আমরা জানবো পুরো ভিডিওতে, এবং দেশি রসুনের বাজার কেমন আছে বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আজকে আমাদের পুরো ভিডিওটি দেখতেছেন। এই মুহূর্তে আমি আছি নিউ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে বন্ধুরা। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি। তো কি অবস্থা বাজারের ভাইয়া? বাজার অবস্থা চলতেছে আলহামদুলিল্লাহ, বেচা কিনাও আছে। বিক্রি ভালো হইতেছে? জি জি, বেচা কিনা আছে। মুড়ি কাটাও আছে, এলসিও আছে? হ্যাঁ, মুড়ি কাটাও আছে, এলসিও আছে। এলসিটা একটু বেশি আপনার ঘরে? হ্যাঁ, এলসি আছে, নামছে আজকে নামছে একটু বেশি আছে। যাই হোক, তো বাজার কত আজকে ভাইয়া দেশি পেঁয়াজের? বাজার দেশি পেঁয়াজ আজকে বিক্রি করছে আপনার 41, 42, 43, 44, 45, 46 মাথা, মানে ভালোটা। জি। আর নরমাল গুলো কত করে? নরমাল নিচে আছে 40 টাকা। এই দামে বিক্রি করছে, প্রায় বেচা কিনা শেষ। প্রায় শেষ। সকালবেলা যা বেচছি হ্যাঁ, তার থেকে এখন আপনার কেজিতে 3 টাকা 4 টাকা 2 টাকা দাম বেশি। 2 টাকা বেশি। এই পেঁয়াজটা কোথার ভাইয়া? এইটা এটা আপনার পাবনা। পাবনার। এইটা কত করে? এটা বেচে 44 টাকা। এটা 44 টাকা? জি, 44 টাকা এত বেচে। বড় মোটা কি বাংলাদেশে হয়? হ্যাঁ, বাংলাদেশে এটা মোটা পেঁয়াজ, অনেক মোটা পেঁয়াজ এটা বাংলাদেশে হয়? জি জি। এইটা 44 টাকা করে আজকের বাজারে? 44 টাকা, জি। আচ্ছা আচ্ছা, এটা মানে কৃষকের লাভ হয় এই পেঁয়াজে? আর একটু দাম বাড়লে পারে ভালো হয়, তাহলে কৃষক একটু লাভবান থাকে। এটা 44 টাকার উপরে খরচ পড়ছে নাকি? এটা আপনার 50-55 থাকলে পারে মোটামুটি বাঁচতে পারে কৃষক এই পেঁয়াজে? জি জি জি। এই পেঁয়াজে। আচ্ছা, এটা সাইজ তো ভালো ভাইয়া। সবই তো এরকম ফলন হবে না, মানে এর ভিতর দেখা যাচ্ছে যে ছোট বড় মিলেই আছে। মিলাই আছে হয়তো দেখা যাচ্ছে আপনার ওই কেমন এই পেঁয়াজটার? এই পেঁয়াজ ভালো, এটা তো আপনার দেশি পেঁয়াজ, এটা তো খুব ভালো স্বাদ। এটা হাইব্রিড না? এটা হাইব্রিড দেশি। হাইব্রিড দেশিটা? জি জি। আচ্ছা আচ্ছা, এরকমের আরো আছে বস্তা, এগুলা এইটা না ভাইয়া? এটা আপনার কুষ্টিয়া। এইটা কুষ্টিয়া। এটা বেচে 42-41। এইটা 42-41 টাকা। হ্যাঁ, এটা ভালো আছে মাল? হ্যাঁ, এটা মাল ভালো, এটা সাইজ ভালো আছে তো? 42-41 টাকা এটা। আচ্ছা জি। তো ভাই এখন বর্তমানে যে বাজারের পরিস্থিতি, জি, তো এখন পাইকাররা কেমন আসতেছে? পাইকার আসতেছে আলহামদুলিল্লাহ, ভালোই আসতেছে। হ্যাঁ, ভালো আসতেছে পাইকার আসতেছে। আচ্ছা, আর এই যে রসুন কত দেশি রসুনটা? দেশি রসুন বেচতেছে আপনার 70-72। 70-72? হ্যাঁ, মোটাটা আর যেটা নিচেই আছে ছোট মাল ওরে বেচতেছে আপনার 42-43। আচ্ছা, এইটা তো মোটা না, এটার দাম একটু 45, বেশি। মানে মালের কোয়ালিটি বুঝে দাম। Quality বুঝে 50 আছে, দাম। 60 আছে, 55 আছে, এরকম মাল যেরকম দাম সেরকম। রসুন দাম আছে সেরকমের। অন্তত আচ্ছা ভাই, এই 30 লট। পেঁয়াজটা কত ভাইয়া? এইটা ভাইয়া এর বেচে 44-45। এইটা 44-45? 44-45। সাইজ তো অনেক বড় ভাইয়া। হ্যাঁ, অনেক বড় মাল, এটা ভালো এটা তো মাল, ভালো নাসিক মাল। পেঁয়াজের চেয়েও বড় ভাইয়া। নাসিক পেঁয়াজের মতন। জি জি। ইন্ডিয়ান নাসিকও তো এত বড় হয়? হ্যাঁ, নাসিক পেঁয়াজের থেকে বড়। এইটা বড়। বাংলাদেশে চাষ হইছে? বাংলাদেশে চাষ হয়েছে। এটা কি 20টা কি ইন্ডিয়ান? ইন্ডিয়ান না, এটা আপনার যেটা কিং হাইব্রিড বলে। হাইব্রিড কিং বলে। আচ্ছা, এটা তো ভাইয়া 2-3 বছর আগে ছিল না মনে হয়? না, এত বড় ছিল না, আরো কম তবে এই ছিল। বছরে যে মাল আসছে মার্কেটে অনেক মোটা মাল। অনেক মোটা? জি জি, আচ্ছা। অনেক মোটা। কৃষকরা কি ন্যায্য দাম পায়? ন্যায্য দাম আর একটু দাম বাড়লে পারে একটু ভালো হয়, তাহলে কৃষক মোটামুটি বাঁচতে পারে। মোটামুটি? হ্যাঁ, মোটামুটি বাঁচতে পারে। আচ্ছা আচ্ছা, তো তো দাম একটু বাড়বে আশা করা যায়, দাম একটু বাড়বে। দাম বাড়বে পেঁয়াজে? জি, একটু দাম বাড়বে। তো ভাইয়া শুনছি এলসি পেঁয়াজ নাকি বন্ধ গতকাল থেকে, এটা সত্য? গতকালকে থেকে এটা শুনলাম যে নতুন কোনো ইস্যু হচ্ছে না, আইপি নতুন কোনো আইপি দিচ্ছে না, নতুন কোনো আইপি দিচ্ছে না। এখন যে আইপি এটা নাকি 16 তারিখ পর্যন্ত মেয়াদ শেষ। 16 তারিখ? হ্যাঁ, 16 তারিখ পর্যন্ত মেয়াদ শেষ। এর ভিতর কথা আছে, জানি না, মনে হয় তো এতটুকু শুনছি। যা আপনার যদি এইরকম বাজার থাকে তাহলে সরকার বন্ধ করবে। আবার যদি দেখা যাচ্ছে বন্ধ করার কথা শুনে 20-30 টাকা বাড়িয়ে যায়, তাহলে কিন্তু আবার চালু রাখবে, আবার চালু হবে? আবার চালু করবে, আবার চালু হবে। আচ্ছা, এই অবস্থা। তো ভাইয়া এখন মোটামুটি ভাবে যেহেতু মুড়ি কাটা পেঁয়াজ প্রচুর পরিমাণে আসতেছে বর্তমানে। হ্যাঁ, মুড়ি কাটা পেঁয়াজ আছে এখন, মুড়ি কাটা ইন্ডিয়ানও আছে, মুড়ি কাটাও আছে ভরপুর। তো দাম হঠাৎ করে 70-80-90 হয়ে গেলে আবার সমস্যা কিন্তু। জি 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 জি, ওই সময় আবার দাম বেশি হয়ে গেলে আসতে পারে। সমস্যা। জি, সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। তবে এখন আসলে এটা গভর্নমেন্ট কি করে বলা যাচ্ছে না। এখন সরকার যেটা সিদ্ধান্ত নেবে ওইটাই বড় সিদ্ধান্ত। এটা আমাদের কথা তো সরকার শুনবে না, আমাদের কথা বুঝবে না। ভাইয়া যেই শুনলাম এলসি বন্ধ, হাটের বাজারে আবার 2000 টাকা আজকে, যেটা খবর আজকে আবার হাটের বাজার বেশি। গতকালকে গেছে 1500-1600।
আজকে বাজার 1900 2000। কারণ কি এলসি শুনছে এলসি বন্ধ, কিছু লোক আছে রাইখা দেয়, বুঝছেন? এলসি এইরকম বাড়লে তো সমস্যা। দেখা যাচ্ছে 50 টাকা 100 টাকা বাড়ে, সেটা এক কথা। মানে হয়তো আমরা আজকে বেচছি, কালকে বেচছে 42 43 45, আজও বেচলাম এইরকমই 44 45 46। যে ঘরে যা মাল ছিল বিক্রি হয়ে গেছে। কালকে যদি আবার 10 টাকা বাড়ে তাহলে তো সমস্যা। এলসি কত করে আজকে? এলসি বিক্রি হয়েছে আপনার 55 56 58 58 টাকা এরকমের। এলসির চাহিদা কেমন? এলসি আছে, বেচা কিনা আছে, নেয় অনেকেই নেয়, তাই না? আচ্ছা, তো এলসিটা একটু দেখবো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আসেন তো দেখি তো এলসি। এলসিটা একটু দেখি কেমন। এলসির ভিতরে মোটা কোনটা ভাইয়া সবচেয়ে? না এখন মোটা মাল, এখন সবই চিকুন মাল। চিকুন গুলা না? এইটা মালটা একটু চিকুন, এই মালটা একটু নরমাল কোয়ালিটি। এটা বেশি 51 52 50 51 52 টাকা। হ্যাঁ, এই যে একটা মাল বেচে 48 টাকা। এইটা এলসির 48 টাকা। 48 টাকা। এটা কি ইন্দুরের? ইন্দুর মাল, এটা চিকুন মাল, চিকুন ইন্দুরের 48 টাকা। গেরা গরু আছে। আর এই মালটা মানে দেশি পেঁয়াজের মতো না, এটা আপনার দেশি মালের সাইজ। হ্যাঁ, এইটা কত করে? এটা একটু আছে, মোটামুটি আছে। এটা বেশি আপনি 51 52। এইটা 51 52 এলসি। এলসি থেকে ভাইয়া ইম্পোর্টারদের লস হয় নাকি? ইম্পোর্টারদের লস, এখন তাদের লস কি লাভ এখন এইটা আমরা বলি কেমনে? এটা বলা যায় না তো। সে কি দামে কিনছে এটা তো আর আমরা জানি না। না, বলা যায় না তো এটা। এটা তো কোন লোক বলতে পারবে না এখন সে কি দাম কিনছে, তার কত খরচ পড়ছে। এখন যে এলসি করতে সেই বলতে পারবে তার লস কি লাভ হয়। বেশি একটা লাভ হয় না। তো ভাই এখন আপনার কি মনে হয় বাজার কি 2-4 দিনের ভিতরে একটু বাড়বে? যদি আপনার নতুন করে আইপি না দেয়, কারণ একটু না বাড়লে তো কৃষক তো আপনার ক্ষতিগ্রস্ত হবে। কারণ 40 টাকা বাজার আসছে, 40 38 টাকা বাজার চলে আসছিল, একটু যদি না বাড়ে তাহলে তো কৃষক ক্ষতিগ্রস্ত হবে। তাহলে কৃষক তো আপনার ওই পেঁয়াজ লাগানো আগ্রহ করবে না। তবে দামটা একটু বাড়লে ভালো। 35 টাকা 38 টাকা 40 টাকা। যদি আপনার এলসি মাল যদি আপনার 55 60 টাকা 58 টাকা যদি বর্ডারে বিক্রি হয়, তাহলে আপনার দেশি মাল 50 55 টাকা বেচাচ্ছে তো কোনো সমস্যা না। ওইটা যদি দামে খায়, দেশি খাইবো, সমস্যা কি? ওইটা যদি বাড়ে তাহলে ওর সাথে দেশিও বাড়বে, না বাড়লে তো কৃষক ক্ষতিগ্রস্ত হবে। নতুন ভাবে আইপি দেয় না এখন? না, নতুন ভাবে সরকার কোনো আইপি দেয় না। এখন সরকার কি সিদ্ধান্ত নেয় একমাত্র সরকারই বলতে পারবে। এখন যা রাস্তায় আছে, পারমিশন আছে, ওইগুলো আসবে। জি জি, ওইগুলো আসবে। তো মোটামুটি ভাবে এলসিটাই আছে ভাই এর কাছে বেশি। তো বিক্রি কেমন করছেন সকাল থেকে? বেচা কেনা চলতেছে আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই চলছে। মোটামুটি চলতেছে, ভালো চলতেছে। আর ওই যে ভাইয়া পেঁয়াজটা, এক মিনিট, হ্যাঁ, ওই এই যে পেঁয়াজটা ভাইয়া, এই পেঁয়াজের বস্তায় কত কেজি আছে এইটার? এই পেঁয়াজ এটা কত 70 72? 70 72। এই পেঁয়াজগুলো ভাই আসলে নেয় কারা এই মোটা সাইজের? মোটা সাইজ বিভিন্ন জায়গা, কারণ কাস্টমার যেটা মোটা ওইটাই ভালো ধরে, আর যেটা একটু চিকন মাল ওইটা মালটা ধরে কম। এইটা চাষ হয়েছে কোথায় ভাইয়া? বাংলাদেশের? এইটা আপনার বাংলাদেশে, এটা পাবনার মাল। পাবনার মাল? এত বড় ভাইয়া, কালার এত সুন্দর হইছে আপনার এই। হ্যাঁ, কালারটা, এই মালের কালার আরো ভালো হতো। এটা কি অরিজিনাল কালার মনে হয় রং করা ভাই? না না, এটা অরিজিনাল ভাই। এত সুন্দর কালার ভাইয়া, আনারের মতো ভাইয়া। এটা হচ্ছে আজকে কেজি। আপনার এই পেঁয়াজগুলা যদি যারা এই যে পানি মারিয়ে উঠায়, আগে পানি মারে তারপরে উঠায়, ফলন যে যাতে ভালো হয়, এরা তো লস করে। এই পেঁয়াজটা যদি পানি না মারতো, যে পেঁয়াজ হয়েছে, এই পেঁয়াজটা যদি কালার ভালো হইতো, পেঁয়াজটা 5 টাকা 7 টাকা 10 টাকা বেশি বিক্রি হতো কেজিতে। এই পানি মারার কারণে বাজারটা আরো নষ্ট হয়েছে বেশি। কারণ বিভিন্ন ঘরে বিভিন্ন আড়তে সমস্ত নিয়ম মাল, সব এই মাটি কেদা মাখা মাল। এই মাল 2 দিন রাখা যায় না। মানুষ বাজার ছাড়া আমরা 5 টাকা 10 টাকা কমে মাল। পানি মারার কারণটা কি ভাই? পানি মারা এরা কি দেখে মারে, কয় ফলন ভালো হয়। তো পানি না মারলে কিন্তু মালটা কিন্তু আরো দামে বিক্রি হইতো, বাজারটা কমতো না, দামটা বাড়তো। জায়গায় দেখি ময়লা থাকে অনেক, এই কেদার জন্য। তো কেদা মাখা মাল তো এটা তো বেশি দিন রাখা যায় না, এইগুলা নষ্ট হয়ে যায়। জি, এই কেদার জন্য, মাটির জন্য তাড়াতাড়ি বিক্রি করা লাগে। হয়তো আমরা দাম চাই 42, খাই না, 2 টাকা কম, নাহলে আরো 2 টাকা কম। কালারের উপরে দাম নির্ভর করে। কালারের উপর, যদি চকচকা কালার হয় সেটা আপনার আইজো বাজার আছে 47 48 টাকা। ভালোটা এখন বর্তমান সকালে বিক্রি 44 দেখলাম ভাইয়া, যেটা ময়লা বেশি ওইটা 38 টাকা 40 টাকা বিক্রি হইতেছে সকাল থেকে। ভালো মাল তো ভাইয়া, ময়লা মাল তাই। ঠিক আছে ভাইয়া, তো সর্বশেষ কি বলবেন ভাইয়া কৃষকের উদ্দেশ্যে? না, কৃষক আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ তারা ন্যায্য দাম পাবে। যদি সরকার এলসিটা বন্ধ করে তাহলে কৃষক ন্যায্য দাম পাবে। কারণ কৃষকের পাওয়ার দরকার আছে, কারণ কৃষকরা কষ্ট করে ফসলটা ফলাইছে, তারা যদি ন্যায্য দাম না পায় তাহলে তো আর উৎপাদন করবে না।
তাদের উৎপাদন খরচ আছে, সমস্ত কিছুর দাম বেশি, সারের দাম বেশি, বীজের দাম বেশি, কীটনাশকের দাম বেশি। একটা কিষান নেওয়া লাগে, তার 1000 টাকা দেওয়া লাগে, তাদের ঠিক আছে। খরচ আছে না। এই জন্য তাদের ন্যায্য দামটা পাওয়া উচিত, যেটা আমি মনে করি। কারণ 85-তে 60 টাকা যদি বাজার থাকে, তারা মোটামুটি চলতে পারে আলহামদুলিল্লাহ। আর যদি 40-42 টাকা বেশি, তাহলে তাদের লস হয়। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালাম।